মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে পে স্কেলের চূড়ান্ত গেজেটের অনুমোদন পাস। সর্বনিম্ন বেসিক ২১,০০০ টাকা সহ পেনশন ভাতা ১০০% নির্ধারণ। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ মন্ত্রী পরিষদের জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওসমান গনির নেতৃত্বাধীন এই বৈঠকে কর্মকর্তা ও কর্মচারীদের সকল দাবি বাস্তবায়নের চূড়ান্ত ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশেষ করে যারা সর্বশেষ নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থানগুলো তুলে ধরার মধ্য দিয়ে কর্মচারীদের সকল দাবি বাস্তবায়নের নতুন সুপারিশ করেন তারেক রহমান। আজকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরুর নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কর্মচারীদের সকল দাবি বাস্তবায়ন করতে আর্থিক বরাদ্দের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। আজ গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে কর্মচারীদের সকল দাবি বাস্তবায়ন করা জরুরি পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র আজ বৈঠকের পরবর্তী সময়ে প্রেস ব্রিফিং বলেন, সকল কিছু কর্মচারী বান্ধব তৈরি করা হয়েছে। কর্মচারীদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করতে যতটুকু আর্থিক সক্ষমতা প্রয়োজন তাই আইএমএফ পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ ব্যক্ত করেন। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে তাদের দাবিগুলো বাস্তবায়ন করাই হবে নতুন সরকারের প্রধান ও মূল লক্ষ্য। আজকের বৈঠকে মন্ত্রী পরিষদের একাধিক সচিব বলেন, দেশের অর্থ সামাজিক পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মচারীদের বেতন স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তাদের মাঝে নতুন করে কোনো বৈষম্য তৈরি না হয়। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই সভায় প্রশাসনিক উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সব নথিপত্র এবং শর্তাবলী বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ধরা হয়েছে ২১,০০০ টাকা। এর ফলে দেশের সকল স্তরের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং ক্রয় ক্ষমতায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। বেতন স্কেলের পাশাপাশি পেনশনারদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে আজকের এই সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে পেনশনাররা তাদের আর্থিক নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন তার প্রেক্ষিতে সরকার এবার শতভাগ পেনশন সুবিধা প্রদানের বিষয়টি চূড়ান্ত করেছে। নতুন গেজেট অনুযায়ী এখন থেকে সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা তাদের পেনশনের শতভাগ নগদায়ন করতে পারবে। এই উদ্যোগটি মূলত অবসরভোগী প্রবীণ নাগরিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে এবং তাদের বার্ধক্যকালীন জীবনকে আরও সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। আজকের এই জরুরি বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর একটি প্রতিনিধি দলে উপস্থিত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ আমন্ত্রণে আইএমএফ এর একাধিক সদস্য এই বৈঠকে সরাসরি অংশ নেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রস্তাবিত পে স্কেল ও পেনশন কাঠামোর বিভিন্ন দিক চুলচেরা বিশ্লেষণ করেন। বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ এবং সরকারি ব্যয়ের সাথে রাজস্ব আয়ের সামঞ্জস্য রক্ষা এই দুই বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। তারা মনে করে এই সংস্থার পদক্ষেপগুলো দেশের সামষ্টিক অর্থনীতিতে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইএমএফ এর প্রতিনিধি দলের সদস্যরা বর্তমান সরকারের আর্থিক সক্ষমতা এবং মুদ্রাস্ফীতির মোকাবেলায় কৌশলগুলো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বিশদ পর্যালোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটে এই বেতন স্কেল বাস্তবায়ন করা একান্ত জরুরি। সরকারের প্রস্তাবিত এই আর্থিক পরিকল্পনাটি একটি টেকসই কাঠামো হিসেবে অভিহিত করেছে। প্রতিনিধি দলের সদস্যরা এই বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। অবশেষে আইএমএফ এর পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত গেজেট প্রকাশের পথ সুগম হয়েছে এবং তারা এই পদক্ষেপের পূর্ণ সমর্থন প্রদান করেছে। নতুন এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় বরং এটি সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির একটি অংশ হিসেবে দেখছে সরকার। নতুন এই স্কেলে বিভিন্ন গ্রেডের মধ্যকার বেতন বৈষম্য কমিয়ে আনার একটি বিশেষ রূপরেখা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা এবং জীবন বীমা সংক্রান্ত নতুন কিছু সুযোগ সুবিধা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই বেতন স্কেল সরকারি সেবা খাতকে আরও দুর্নীতিমুক্ত এবং কর্মচঞ্চল করতে বড় ধরনের অনুপ্রেরণা যোগাবে।
পরিশেষে আজকের এই বৈঠকের পরপরই গেজেট প্রকাশের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি মুদ্রায়ন থেকে দ্রুত গেজেট আকারে এটি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। গেজেট প্রকাশের সাথে সাথেই নতুন এই বেতন কাঠামো এবং বর্ধিত পেনশন ভাতা কার্যকর হওয়ার দিনক্ষণ ঘোষণা করা হবে। মোট কথা সকল কিছু ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।